সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন। শুরুতেই আপনাদেরকে একটি বিষয় জানাচ্ছি। দেখেন, আমি যদি আমার এই বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করি, বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করার পর এখানে রয়েছে লোন। এই লোনের উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আপনাদেরকে কোনো প্রকার লোন দেয়া হচ্ছে না। কিন্তু বিকাশের নিয়ম অনুযায়ী আপনি 500 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত লোন পাবেন। বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করার পর বিকাশের পিন নম্বরটি দিয়ে লগইন করবেন। লগইন করার পর আপনারা এখান থেকে এই লোন অপশনে ক্লিক করবেন। লোন অপশনে ক্লিক করার পর আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে এমডি তাওহিদ আপনার বর্তমান লোন লিমিট 1000 টাকা, অর্থাৎ আমি 1000 টাকা পর্যন্ত আমার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবো। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে 1000 টাকা আমাকে লোন দিচ্ছে, কিন্তু আজ থেকে 15 দিন আগে যখন আমি এই বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করেছিলাম তখন কিন্তু আমাকে লোন দেয়নি, কারণ আমি লোন নেওয়ার জন্য উপযুক্ত ছিলাম না। কিন্তু 15 দিনেই আমি কিভাবে লোন নিতে পারতেছি এই বিষয়টি আপনাদেরকে আমি জানাবো। বিকাশে মূলত লোন দিয়ে থাকে সিটি ব্যাংক। বিকাশে লোন নেওয়ার জন্য আপনাদেরকে কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। যেমন প্রথমে আপনাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি পুরনো অ্যাকাউন্ট হতে হবে। সাপোজ ধরেন আপনি গতকালকে বা তার আগের দিন বা 2 মাস 3 মাস আগে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন। এখন আপনি সেই বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যদি লোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি লোন নিতে পারবেন না। অবশ্যই সিটি ব্যাংক যে আপনাদেরকে লোন দিবে বিকাশের মাধ্যমে, আপনাদের তাদের কাছে বিশ্বস্ত হতে হবে যে আপনি যদি লোন নেন সেই লোনটি অবশ্যই আপনি পরিশোধ করবেন। 2 নম্বরে আপনাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে বেশি বেশি করে লেনদেন করতে হবে বা ট্রানজাকশন করতে হবে। আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে বেশি পরিমাণে সেন্ড মানি করেন, লেনদেন করেন, মোবাইল রিচার্জ করেন, বিল পেমেন্ট করেন, তাহলে লোন পাওয়ার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি লোনটি পরিশোধ করবেন। 3 নম্বরে যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনাকে বেশি বেশি পেমেন্ট করতে হবে। সেটি হতে পারে অনলাইন পেমেন্ট, হতে পারে মার্চেন্ট পেমেন্ট। বিকাশ থেকে লোন পাওয়ার জন্য তারপর 4 নম্বরে যেই বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিকাশ দিয়ে ব্যাংকের সাথে লেনদেন করা। আপনাদেরকে বেশি বেশি করে ব্যাংক থেকে অ্যাড মানি করতে হবে বিকাশে, এবং বা আপনি চাইলে ব্যাংক টু বিকাশ বা কার্ড টু বিকাশ, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে বিকাশ থেকে বেশি বেশি করে লেনদেন করতে হবে। এই কয়েকটি শর্ত যদি আপনি পূরণ করেন, মোটামুটি 1 থেকে 2 মাস যদি পূরণ করেন, তাহলে আপনি খুব সহজেই বিকাশ থেকে লোন নিতে পারবেন। আমি 15 দিন আগেও যখন আমার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করি তখন আমাকে লোন দেওয়া হয়নি, কিন্তু যখন আমি বেশি বেশি করে লেনদেন করছি ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ, বিল পেমেন্ট করছি, মোবাইল রিচার্জ, ট্রানজাকশন, বিভিন্ন কিছু তো আছেই, তারপর আমি হঠাৎ করে দেখলাম যে আমাকে লোন নিতে বলা হচ্ছে এবং লিমিট 1000 টাকা। আমি যদি বেশি বেশি করে আরো ব্যাংক টু বিকাশ এবং বেশি বেশি করে বিল পেমেন্ট করি, লেনদেন করি, সেক্ষেত্রে আমার লিমিট আরো বেড়ে যাবে। আমি চাইলে 30,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবো। আপনি যদি এই শর্তাবলীগুলো পূরণ করেন তাহলে খুব সহজেই বিকাশ থেকে লোন নিতে পারবেন। মোট কথা, আপনাদেরকে বিকাশের কাছে আস্থা অর্জন করতে হবে। যদি সবাইকেই বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন দিত তাহলে আপনারা সবাই প্রতিদিন 2, 3টা, 5টা, 10টা করে বিকাশ অ্যাকাউন্ট খুলে তারপর লোন নিয়ে বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করে দিতেন। আপনাকে কোন বিশ্বাসের উপর তারা লোন দিবে? যদি আপনি বেশি বেশি করে এই লেনদেন করেন তাহলে তারা আপনাকে বিশ্বাস করবে যে এটি আপনার পুরনো বিকাশ অ্যাকাউন্ট, অনেক লেনদেন করেন, আপনি লোন নেওয়ার পর ভেগে যাবেন না, আপনি লোনটি পরিশোধ করবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।